নেমে আপনাদেরকে খালি একবার একটু স্টেশনটা ভালো করে দেখিয়ে দেবো, কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস। তো সঙ্গে থাকুন অ্যাজ আই রিচ দ্য টার্মিনাল স্টেশন। যেটা হয় আর বলতে বলতে लास्ट एंड फाइनल स्टेशन इज जय हिंद। প্ল্যাটফর্ম নাম্বার 1 এ হলুদ ব্যাকগ্রাউন্ডের বদলে প্ল্যাটফর্ম নাম্বার 3 তে কমলা ব্যাকগ্রাউন্ডে ট্রেন টুয়ার্ডস বারাসাত লেখা। ব্যাপারটা কি বলুন তো? আসুন, সম্প্রতিকালে এখন শোনা যাচ্ছে যে মেট্রো নাকি ভাবছে ইয়েলো লাইনের বদলে অরেঞ্জ লাইনকে বারাসাত অব্দি সম্প্রসারিত করে দেওয়ার। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই 3 নম্বর প্ল্যাটফর্ম যা অরেঞ্জ লাইনের ট্রেনের জন্য ডেজিগনেটেড এয়ারপোর্ট স্টেশনের এইখানেই হয়তো আসতে চলেছে কবি সুভাষ থেকে সোজাসুজি বারাসাত যাওয়ার ট্রেন। আবার 4 নম্বরে ভবিষ্যতে আসবে বারাসাত থেকে সোজাসুজি কবি সুভাষ যাওয়ার ট্রেন, অর্থাৎ বারাসাত থেকে একেবারে এয়ারপোর্ট হয়ে ভিআইপি রোড, চিনার পার্ক, সিটি সেন্টার 2, নিউ টাউন, ইকো পার্ক, সেক্টর 5 হয়ে কবি সুভাষ পৌঁছাবে অরেঞ্জ লাইন। অন্যদিকে ইয়েলো লাইন হয়তো এয়ারপোর্টেই তার যাত্রা সমাপ্ত করবে এবং ইয়েলো লাইনের যাত্রীদেরকে বারাসাত যাওয়ার জন্য প্ল্যাটফর্ম 3 থেকে ট্রেন চেঞ্জ করতে হতে পারে। তো এবার চলুন দুটি খুব গুরুত্বপূর্ণ এন্ট্রি এক্সিট গেটস আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই যে কনকোর্সও একবার দেখে নিন, এখানেও মার্ক করা হয়ে গেছে যে 3 নম্বর প্ল্যাটফর্ম অরেঞ্জ কালার দিয়ে বারাসাত, 2 নম্বর প্ল্যাটফর্ম ইয়েলো কালার দিয়ে ডাউন, আর 1 নম্বরে কোনো মার্কিং নেই। এখানে একটি মিনিয়েচার মডেল করে রাখা আছে পুরো এয়ারপোর্ট স্টেশনের এক্সটেরিয়রটার। আর এটা হচ্ছে পুরো কনকোর্স এলাকা, বিশাল বড় হিউজ কনকোর্স এই জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনের, আলোয় আলোকিত পুরো। চলুন এখান থেকে এবার সোয়াইপ আউট করবো আমি, এই যে মানে পাঞ্চ আউট করে নিলাম। তো একবার পুরো 360 ডিগ্রি প্যান করে একদম দেখিয়ে দিচ্ছি। পুরো স্টেশন জুড়ে 2টি টিকিট কাউন্টার ঘর রয়েছে, অর্থাৎ আর এই হচ্ছে পুরো স্টেশনের ফেয়ার চার্ট। 2টি টিকিট কাউন্টার ঘর বলতে 2টি টিকিট কাউন্টার রুম, টোটাল মিলিয়ে 8টা টিকিট কাউন্টার রয়েছে। সো কনকোর্স থেকেই চলে যাব 1 নম্বর সাবওয়ের দিকে, যেদিকে রয়েছে ট্রাভেলেটার। চলুন যাওয়া যাক 1 নম্বর সাবওয়ের দিকে। আর এই যে তবে যেখান থেকে ট্রাভেলেটার শুরু হচ্ছে তার ঠিক আগে বাঁ দিকে এই যে 2 নম্বর এক্সিট গেট, যেটা এয়ারপোর্ট ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যায়, আর এইখান থেকে ট্রাভেলেটার শুরু। চলুন উঠে পড়ি ট্রাভেলেটারের, আর হাঁটতে হবে না অন্তত। উপস, একটা এটা খারাপ হয়ে পড়ে আছে, খারাপ না, ওই আর কি আউট অফ অর্ডার। সো টোটাল মিলিয়ে 4টে ট্রাভেলেটার আছে। দিস ওয়ান ওয়ার্কস, বিঙ্গো। অ্যান্ড হয়ে গেছে, ট্রাভেলেটারে যাত্রা করে নিয়েছি। এবার এসকেলেটার দিয়ে
ওপরে উঠে পড়ি। আর এই যে 1 নম্বর গেট টুয়ার্ডস টার্মিনাল 2, চলে এসেছি টার্মিনাল বিল্ডিং। জয় হিন্দ বিমানবন্দর, গেট নাম্বার 1। আর এবার যাব 5 নম্বর গেটে, কারণ 5 নম্বর গেটটি আর একটা খুব গুরুত্বপূর্ণ গেট, যেটা দিয়ে বেশিরভাগ লোকজন যাতায়াত করছেন, যেটা রয়েছে যশোর রোড এয়ারপোর্ট 2.5 নম্বর গেট ক্রসিং এ। তো ওরে বাপ রে বাপ, এই গেটের জন্য বিশাল হাঁটতে হবে, বুঝতেই পারছি। আর এখনো হেঁটেই যাচ্ছি, হাঁটা শেষ হচ্ছে না। মেট্রো কর্তৃপক্ষ যদি 2.5 নম্বর যশোর রোড গেট, অর্থাৎ এই যে মেট্রোর 5 নম্বর সাবওয়েতেও যদি একটা ট্রাভেলেটার দিত খুব ভালো হতো। এখানে ছিলাম, এখান থেকে এখন এতটা এসছি, এরপর এখনো সোজা গিয়ে লেফট টার্ন নিয়ে এতটা যেতে হবে এক্সাক্ট সাবওয়ের মাউথ অব্দি পৌঁছাতে। ওই যে ফাইনালি দেখতে পাইছি, মানে লিটারালি কনকোর্স থেকে এখানে সাবওয়ের এক্সিট পয়েন্ট অব্দি আসতে 5 মিনিট লেগে গেল। এখানেও ট্রাভেলেটার দরকার, সিরিয়াসলি বলছি। সো হিয়ার আই অ্যাম। এই যে 5 নম্বর গেট, অনেকে বলেছিলে আমি আগের ভিডিওতে 5 নম্বর গেট দেখাই।